আসসালামু আলাইকুম। আমার বাসায় সয়াবিন তেল শেষ, তো আমি সয়াবিন তেল আনতে গিয়েছিলাম বাজারে। প্রায় 5-6টা দোকান ঘুরে কোথাও বলছে তেল নাই, তেল নাই। মানে তেল কি ভিতরে আছে কি নাই সেটা আমি সঠিক জানি না, বলছে তেল নাই। তো 1 লিটার তেল না পেয়ে আমি বেশ কিছু দূর গিয়ে একটা দোকানের তেল পেয়েছি, কিন্তু তেলের দাম বেশি। আহ, যেটা বোতল সেটা 190 টাকা বোতল 1 লিটার। আর এটা এটা হচ্ছে 183 টাকা। উনি বলছে যে এটা 185 টাকা বিক্রি করি, আপনার জন্য 183 টাকা। কিন্তু এখানে গায়ে মূল্য লেখা আছে আপনার 174 টাকা ইনক্লুডিং ব্যাট। তো আমি বললাম যে এখানে তো 174 টাকা লেখা আছে, এত বেশি কেন? বলছে তেল আমি এগুলো বাইরে থেকে আনছি। দোকান থেকে আমি তেল নিয়েছিলাম, কোম্পানি থেকে যখন তেল নিয়েছি, কোম্পানি আমাকে কি করেছে, বাধ্য বাধ্য করছে সুজি নেওয়ার জন্য। এটা পুষ্টি কোম্পানি, এই যে এটা পুষ্টি কোম্পানি। ওদের যদি আপনি তেল নেন, দোকানদারদেরকে ওরা বাধ্য করছে সুজি নিতে হবে, আটা নিতে হবে, পানি নিতে হবে। প্রায় 4-5টা আইটেম নিলেই ওরা তেল দিচ্ছে। মানে পুষ্টি কোম্পানি 4-5টা আইটেম যদি ওদের থেকে নেয় তবে তেল দিচ্ছে, এটা হচ্ছে শর্ত। আর না হয় পুষ্টি কোম্পানি তেল দোকানদারদেরকে দিচ্ছে না। এটা শুধু এক দোকানদার না, বেশ কয়েকটা দোকানদার আমাকে এই কথাটা বলেছে। যারা দোকানদারদেরকে বাধ্য করছে অন্যান্য আইটেম না নিলে আমি তেল বিক্রি করবো না। কেন ভাই? দোকানদারের কাছে বাজারে আছে তেলের চাহিদা আছে, উনি বলছে তেলের চাহিদা আছে আমার 10 কার্টন, আমাকে দিচ্ছে 1 কার্টন। তাও আবার এই আইটেম গুলো নিলে আমাকে দিচ্ছে, মানে শর্ত দিয়ে আমাকে এই আইটেমটা দিচ্ছে। মগের মূল্য। তো এটা এত আন্দোলন, এত ত্যাগ, এত এগুলো কিসের জন্য? আপনারা এখন তেলের সিন্ডিকেটটা ভাঙতে পারতেছেন না। এগুলো তো সিন্ডিকেট, এই যে কোম্পানিগুলো সিন্ডিকেট করে রাখছে, তেল ওরা বিক্রি করবে না, আর দোকানদারকে শর্ত দিয়ে দিয়ে তেল বিক্রি করতেছে। এটা প্রত্যেকটা কোম্পানি এরকম করতেছে। বাজারের তেলের কৃত্রিম সংকট তৈরি করে এরা মানুষকে জিম্মি করতেছে। সামনে রমজান মাস আসতেছে, ব্যবসায়ীরা এই কাজটা করতেছে। সারা বিশ্বের মুসলিম দেশে যখন রমজান আসে, মানুষের জন্য দান খরচ বেড়ে যায়, মানুষের উপকারের জন্য বিভিন্ন ওরা কর্মসূচি নেয়। সরকার থেকে বিভিন্ন ছাড় দেওয়া হয়, দোকানদার থেকে বিভিন্ন ছাড় দেওয়া হয়, আর আমাদের দেশের ব্যবসায়ীরা মানুষের পকেট কাটার জন্য বসে থাকে। শবে বরাত যখন আসে 15 দিন আগে থেকে একটা সিগন্যাল রমজানের জন্য। শবে বরাত আসলে মানুষ ইবাদতের জন্য, ইমানদাররা ইবাদতের জন্য মশগুল হয়, আস্তে আস্তে মসজিদের দিকে ধাবিত হয়, নামাজের অভ্যাস করে। আর ব্যবসায়ীরা সিন্ডিকেট করে মাল গুদামজাত করা শুরু করে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ভোক্তা অধিকার এবং যারা এই বিষয়ে সংশ্লিষ্ট যারা আছেন, প্রশাসন, সবাইকে এই ব্যাপারে আহ্বান জানাবো, আপনারা দ্রুত ব্যবস্থা নিন। এই মানুষকে এই মাফিয়াদের কাছ থেকে মুক্তি দিন।